নমস্কার, আমি এস চৌধুরী। আজ আপনাদের সামনে আসতে বাধ্য হলাম। একটা খুব অসুবিধায় পড়েছি। বিশেষ করে আমরা সিনিয়র সিটিজেনরা তো পড়েছি, তাছাড়াও যারা নন সিনিয়র সিটিজেন তারাও পড়েছেন। ব্যাপারটা কি? ব্যাপারটা কি সেটা জানার জন্য আমি আপনাদের একটা ইন্স্যুরেন্স কোম্পানির কথা জানাতে বাধ্য হচ্ছি। আজকাল অনেক ইন্স্যুরেন্স কোম্পানি আছে, যেরকম ধরুন টাটা এআইজি আছে, তারপরে বাজাজ ইন্স্যুরেন্স আছে, এরকম বাগেরা 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 প্রচুর ইন্স্যুরেন্স। আইআরডিএআই থেকে একটা বহু আহ, গত কয়েক বছর ধরেই তাদের থেকে আমরা শুনতে পাচ্ছি যে আপনার যে কোনো ইন্স্যুরেন্স যে কোনো সময় পোর্ট করা যাবে। কিন্তু মুশকিলটা হচ্ছে পোর্ট করতে গেলে প্রথমেই যেই ইন্স্যুরেন্স কোম্পানিতে আপনি পোর্ট করতে চাইবেন সেই কোম্পানিতে কন্ট্যাক্ট করলেই তারা এমন সমস্ত শর্ত আপনার উপর দিতে থাকবে যে আপনি বিশেষ করে সিনিয়র সিটিজেন হয়ে আপনি আপনার মনে যেটা ইচ্ছা হবে এই মুহূর্তে আমার কোনো বাবা ইন্স্যুরেন্স লাগবেই না। যেমন আমি আপনাকে বলি, আমার বয়স এখন প্রায় 68। আমি বাজাজ ইন্স্যুরেন্সের একজন ইন্স্যুরার। গত বছর আমার এবং আমার স্ত্রীর আমার যেরকম প্রিমিয়াম অ্যামাউন্ট ছিল 18,000 সামথিং, এবছর ঝাপাত করে 1 বছরের মধ্যে আমার বয়স হয়ে গিয়েছে, হতে চললো 68। 1 বছরের মধ্যে আমি যখন কন্ট্যাক্ট করলাম আমার যে এজেন্ট তাকে, যে ভাই আমি তো সামনেই তো মার্চ মাসে আমাকে দিতে হবে, তা আমার এখন কত হতে পারে? সে বলে দাঁড়ান একটু সময় নিয়ে জানাচ্ছি। একটু পরেই ডিং ডং ফোন করলো, করে কি বললো জানেন? আপনার এই বছর 33,000 আপনার প্রিমিয়াম হয়েছে। আপনার তাহলে একটু দয়া করে বলুন আমার স্ত্রীর কত হবে? বলেন আপনার স্ত্রীর ছিল 17,000, ওনার এবছর হয়ে যাবে, যেহেতু উনি সিনিয়র সিটিজেন হলেন এবছর, তাহলে ওনার হয়ে যাবে প্রায় 28,000। মাথায় হাত। বললাম আমি এই ইন্স্যুরেন্স কী করে দেবো? একে তো আমি রাজ্য সরকারি কর্মচারী, আমরা অত ডিএ পাইও না, আর ডিএ যদি পেতামও আমার পক্ষে তো দেওয়া সম্ভবই না। তখন সে এজেন্ট কি বলছে জানেন? তা আপনি একটা কাজ করুন, আপনি ইন্স্যুরেন্সই ছেড়ে দিন, ঠিক আছে? তখন আমি টাটা এআইজির একজন এজেন্টকে কন্ট্যাক্ট করি।